আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোন আশ্চর্যজনিত কথা শুনলে বলি সুবহানাল্লাহ, কথা কয় না। আমার আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন পুত পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রিতে কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। আর সেখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল আল্লাহ পাক তার হাবিবকে একেবারে আরশে আজিম তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন যে বাইতুল আকসা এবং বাইতুল আকসার চতুর্দিকে রয়েছে বরকত আর রহমত। আমার ভাইরা এই কথাটার একটু ব্যাখ্যা দিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে যান। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। মতান্তরে তিনি বাইতুল্লাহর ভিতরে, তবে উম্মে হানির ঘরেই বেশি পাওয়া যায়। উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছিলেন। এমন সময়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও চলে যাও, বোরাক লইয়া আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে ওখানে বোরাকে উঠাইয়া একেবারে বাইতুল আকসা পর্যন্ত পৌঁছায় দিয়ে এখান থেকে একেবারে আমার হাবিবকে প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপর তোমার দায়িত্ব শেষ, আমি আল্লাহ তাকে আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসার বিশেষ ব্যবস্থা করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ওইরা উম্মে হানির ঘরে নবীজি অবস্থান করতেছিলেন। জিবরিল আমিন চলে আসলেন। আসার পর সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে নেওয়ার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন, বোরাক পাঠিয়ে দিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে দেন। আপনি উঠুন, বোরাকে সওয়ার হয়ে যান। আমার ভাইরা নবীজি উঠলেন, উযু করলেন, বোরাকের ভিতরে উঠবেন। উযু করে যখন তিনি বোরাকের কাছে চলে আসলেন, মতান্তরে বোরাকটা একটু লড়াচড়া করতেছিল। জিবরিল আমিন বললেন বোরাক রে বেয়াদবি করো না, তুমি কি জানো আজ তোমার ভিতরে কে আসতেছ, তোমার উপরে কে সওয়ার হচ্ছেন, তোমার উপরে যিনি আজ সওয়ার হচ্ছেন ও বোরাক তুমি জানো না ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলা কালামা খলাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী নামে কোনো কিছুই সৃষ্টি করার দরকার ছিল না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বোরাক লজ্জিত হয়ে গেল, ঘটমত্ত হয়ে গেল, বোরাক ঘামা শুরু করে দিল লজ্জায়। জোরে বলুন আল্লাহু আকবার। বোরাক ঘেমে গেল, একেবারে শান্ত শ্রেষ্ঠ হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের উপরে চললেন, সওয়ার হয়ে গেলেন। আমার ভাইরা বোরাকটা ক্ষিপ্র গতিতে চলা শুরু হয়ে গেল। বোরাকের এত বেশি গতি ছিল যে গতি সম্পর্কে আপনাদের একটু পরেই ধারণা দিয়ে যায়। যখন বোরাক চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন একটা মহিলা, বৃদ্ধা মহিলা আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন মুহাম্মদ দাঁড়াও, একটু কথা আছে। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবেন না, আপনি সামনে চলতে থাকুন। সুবহানাল্লাহ বলেন।
আবার সামনে যেতে থাকলো, যেতে 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 আমার ভাইরা আর একদল লোক বাম দিক থেকে আহ্বান করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলতে থাকুন, দাঁড়াবেন না। আবার সামনে গেলেন, ডান দিক থেকে আহ্বান করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামবেন না, সামনে চলতেই থাকুন। আবার সামনের দিকে যেতেই থাকলো। যেতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আহারে এত সুন্দর, খুব সুন্দরী একটা নারী। এই নারীটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকা শুরু করে দিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াবেন না, আপনি সামনে চলতেই থাকুন। নবীজির সামনে যেতে থাকলেন আর প্রশ্ন করলেন। জিবরিল আমিনকে বললেন, ভাই, প্রথম যে বুড়ি মহিলাটা ডাকলো সে কে? আর আমাকে ডান দিক থেকে বাম দিক থেকে আহ্বান করা হলো, সামনে যে সুন্দরী নারীটা দেখলাম এটা কে? জিবরিল আমিন জবাব দিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে মহিলাটা দেখেছেন এই মহিলাটা হচ্ছে একটা দুনিয়াটা আসলে মূলত হচ্ছে একটা বুড়া, যার অনেক বয়স হয়েছেন, যার কোনো সৌন্দর্য নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যে আপনি সুন্দরী নারীটা দেখেছেন এই নারীটা হচ্ছে দুনিয়া, একটা রূপকার। তার মানে দুনিয়া মানুষের সামনে এইভাবে সুন্দর আকারে আকৃতি হিসাবে পেশ হয়ে আসে, যাতে করে মানুষ শুধু দুনিয়ার পিছনে পড়ে গিয়ে মানুষ জীবনের সব কিছু নষ্ট করে ফেলে। যেমন একটা সুন্দরী নারীর পিছনে একজন যুবক পাগল, ঠিক এক দুনিয়াটা মানুষের কাছে সুন্দরী নারী হিসাবে পেশ হয়ে আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীগো, মূলত হচ্ছে প্রথম যে আপনি বুড়া মহিলাটাকে দেখছিলেন, একেবারে কুশ্রী, একেবারে অসুন্দর, তার দিকে তাকানো যায় না। আসলে দুনিয়ার আসল সুরত হলে এটা, কিন্তু মানুষের সামনে সে পেশ হয় এভাবে। আর ডান দিকে যদি আপনি যে আহ্বান করেছিল, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত গুলি ইহুদি হয়ে যেত। বাম দিকে যারা ডাকে ডেকেছিল তাদের ডাকে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতেরা নাসারা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, যেতে 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 আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক কিছু দেখালেন। আমার ভাইরা সর্বপ্রথম গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে দেন। আমার ভাইরা বোরাকটা গিয়ে বাইতুল আকসার ভিতরে বাঁধলেন। বাঁধার পর তিনি যখন বাঁধলেন, লক্ষ্য করে দেখলেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীজিকে ইস্তেকবাল জানানোর জন্য সেখানে মারহাবা আহলান সাহলান বলতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল আকসায় প্রবেশ করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। আমার ভাইরা 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ আদায় করলেন? 2 রাকাত নামাজ আদায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বেরিয়ে পড়েছিলেন, মুসলমান ভাইদের আমার মসজিদ থেকে যখন বেরিয়ে পড়েছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর নবীর সামনে 3টা পেয়ালা পেশ করা হলো। একটাই ছিল মধু, আরেকটাই ছিল দুধ, আরেকটার ভিতরে ছিল শরাব। মতান্তরে একটাই ছিল পানি, আরেকটাই দুধ, আরেকটাই ছিল শরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ এবং মধু পান করেছেন, শরাব তিনি হাতের ভিতরে নেন নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শরাব পান করে ফেলতেন আপনার সমস্ত উম্মতগুলি বিপদগামী হয়ে যেত। যেহেতু আপনি দুধ আর মধু পান করেছেন, আপনার উম্মতেরা বিপদগামী অনেকে হবে না। যারা আপনার পরিপূর্ণ ঈমানদার উম্মত হবে তারা সঠিক এবং অবিচল থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যাওয়ার ভিতরে জাহান্নাম এবং জান্নাতের অনেক দৃশ্য দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এটা বাইতুল আকসা পর্যন্ত যেতেই দেখানো হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কেন দেখানো হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভূতাত্ত্বিক যারা রয়েছে, জমিন নিয়ে, মাটি নিয়ে যারা গবেষণা করে, তারা এখন গবেষণা করে দেখলো মাটির কয়েক হাজার ফিট নিচে এত তাপমাত্রা সেখানে বিরাজ করতেছে, যেমন দুনিয়ায় আমরা, আমার ভাইরা, মক্কার জমিনে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা নিজের চোখে দেখে এসেছি। বাংলাদেশের ভিতরে 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে না, এখানে 33, 34, 35, 36 ডিগ্রি সর্বোচ্চ। কথা কয় না?
তাই আমরা থাকতে পারি না। আর সৌদি আরবের ভিতরে 49 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখে এসেছি। আমার ভাইরা মাটির একেবারে গহীনে বিজ্ঞানিকরা গর্ত খুঁড়ে খুঁড়ে তার মানে পাইপ সিটিং করতে করতে ভূতাত্ত্বিক তথ্যগুলি নেওয়ার জন্য চেষ্টা করলো। একেবারে তারা অনেক ভিতরে 7-8 হাজার ফিট পর্যন্ত যখন তারা বোর্ডিং করে ফেললেন, আর তারা এর নিচে যেতে পারে না, এত বিশাল পাথর। কিন্তু তারা গবেষণা করে দেখলেন ওই মাটির নিচে ওই 7-8 হাজার ফিটের নিচে আরো বেশি গহীনের ভিতরে এমন তাপমাত্রা সেখানে রয়েছে প্রায় 400-500 ডিগ্রি সেলসিয়াস। একটা পাথর মুহূর্তের ভিতরে গলে সেখানে পানিতে পরিণত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে এখনো দেখবেন অগ্নিগিরি যেখানে হয় মাটি থেকে, আমার ভাইরা অনেক জায়গার ভিতরে অগ্নিগিরি যেখানে হচ্ছে দেখবেন আপনারা মাটির তুরঙ্গ ফাঁক করে করে সেখান থেকে আগুনের দলা ছিটকে ছিটকে পড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, একটু কি খেয়াল করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত জাহান্নাম বানাইছে তা যে আছে এটা বিশ্বাস হয় কি হয় না? এখনো বহু জায়গায় আপনারা দেখবেন সাগরের পার থেকে নিচ থেকে একেবারে অগ্নিগিরি ভেসে উঠতেছে। একদিকে পানি, অপর দিকে নিচ থেকে আগুন ভেসে ভেসে উঠতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক পাহাড়ের ভিতরে মাটি, আগুন, নিচ থেকে আগুন বয়ে বয়ে, ওই আগুন একেবারে আমার ভাইরা গলিত আগুন গুলি পর্যন্ত, যেমন পানির স্রোত বয়ে বয়ে পড়ে এরকম আগুনগুলি বয়ে 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 পাহাড় বয়ে বয়ে নিচের দিকে পড়তেছে। বোঝা গেল আমার আল্লাহর জান্নাত জাহান্নাম আছে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন যাচ্ছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাচ্ছিলেন, এর ভিতরে জান্নাত জাহান্নামের বেশ কিছু দৃশ্য দেখানো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে লক্ষ্য করে দেখলেন একদল লোক, এই দুনিয়ার জমিনের ভিতরে একদল লোক, আমার ভাইরা মনোযোগ দিয়ে দেন, একদল লোক জমিনের ভিতরে বসা, আর একদল লোক তার আগুনের কেসি দিয়ে দিয়ে কান কেটে কেটে, আগুনের কেসি দিয়ে এইটা গালটা কেটে কেটে কান পর্যন্ত নিয়ে আসতেছেন। লোকটা এত লোক করিয়া তো চিৎকার করে কিন্তু ছেড়ে দেওয়া হয় না। আবার এই গাল থেকে বের করে, এই চেহারা থেকে বের করে আবার এই চেহারা কাটতে কাটতে এই কান পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। যখন এখান থেকে বের করে এই কানটা কাটতে যায়, এই দিকের গালটা ভালো হয়ে যায়, আবার ভাইরা কেসিটা বের করে আগুনের কেসি দিয়ে আবার এই গাল কাটে, ওইটা ভালো হয়ে যায়। লোকগুলি এত চিৎকার করে কিন্তু ছেড়ে দেওয়া হয় না। নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে, ভাই জিবরিল, এরা কারা, এদেরকে এত কষ্ট দেয়া হয় কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা একদল উম্মত দুনিয়ার জমিনের ভিতরে মিথ্যা কথা অধিকাংশ বলতো, কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা বলুন তো, এরকম মিথ্যাবাদী সমাজের ভিতরে আছে না নাই? যারা বলেন আছে না নাই? হর হামেশা মিথ্যা বলে এমন আছে না নাই? ব্যবসা করে হালাল ব্যবসা করতে গিয়েও মিথ্যা কথা বলে, আবার কথায় কথায় মিথ্যা। ফোন এসে গিয়েছে আর ওই ফোনের মাধ্যমে অসংখ্য মিথ্যা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজ মিথ্যায় ভরে গিয়েছে সমাজ, মিথ্যায় আমরা হেলায় হেলায় মিথ্যা বলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল, এদেরকে এত কষ্ট দেওয়া হয়, এরা কারা? কয়, এরা দুনিয়ায় মিথ্যাবাদী ছিল, এজন্য মিথ্যা কথা ছেড়ে দেব, আমরা আর জীবনে মিথ্যা বলবো না। লোকমান হাকিমের 2টা গুণ বেশি ছিল। এই 2টা গুণ যদি জীবনে অর্জন করতে পারেন একজন মানুষ,
দামি হয়ে যাবে, মহিলা পুরুষ যেই হোক। আমার ভাইরা, লোকমান হাকিমের 2 গুণের কারণে আমার আল্লাহ সম্মানিত করেছেন। 1 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। 2 নাম্বার গুণ হলো লোকমান হাকিম জীবনে কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত করব, আজ থেকে মিথ্যা বলবো না, হারাম খাবো না। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। শেষ করবো ভাই না আগাবো? একটু কষ্ট হচ্ছে। লোকমান হাকিম রহমাতুল্লাহ, লোকমান হাকিমকে আবার কেউ বললেন নবী না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, এত সম্মানিত হয়ে গেলেন মিথ্যা কথা না বলার কারণে, হালাল খাওয়ার কারণে। আমার ভাইরা, কথা বলাচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে গেলেন, যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন, মুসলমান ভাইদের আমার একদল মানুষ সামনে ভালো ভুনা গোশত রান্না করা রয়েছে, সেই তাজা ভুনা গোশত গুলি না খাইয়া একেবারে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত, দুর্গন্ধযুক্ত গোশত গুলি তারা খাচ্ছে। তাদের নখগুলি তামার নখ, অনেক লম্বা লম্বা নখ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, সামনে এত ভালো গোশত রান্না করা, তা না খাইয়া পচা দুর্গন্ধযুক্ত গোশত গুলি তাদের বড় বড় তামার নখগুলি দিয়ে খাচ্ছে, এরা কোন মানুষ? নবীজি যখন প্রশ্ন করলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের একদল লোক, দুনিয়ার জমিনের ভিতরে এরা সব সময় গীবত গাইতো, অন্যের পরনিন্দা চর্চা করত। কিয়ামত পর্যন্ত এদেরকে এইভাবে শাস্তি দেয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল কিবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও খারাপ। কিছু মুসলমান আমরা রয়েছি, গীবত না গাইলে পেটের ভাত হজম হয় না। কথা পায় না কেন? নিজের দোষ কোনদিন তালাশ করব না, অন্যের দোষ তালাশ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার ভাইরা, এই কাজটা আমরা করব না। আপনি একজন মুসলমান, অন্য মুসলমানের কোন দোষ যদি লুকায় রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টা বড় বড় দোষ কিয়ামতের দিন লুকায় রাখবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আপনি একজনের ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর একটু সামনে যাওয়ার পর আমি দেখলাম একদল মানুষ আগুনের একটা চুলার মধ্যে থেকে উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামে। আগুন যখন উপরে ওঠে তখন তারা উপরের দিকে ওঠে, আবার যখন আগুন নিচের দিকে নেমে যায় ওই লোকগুলি নিচের দিকে নেমে যায়। আমি জিজ্ঞাসা করলাম এবং দেখলাম ওদের ওই শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে, এত দুর্গন্ধ, এবং প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ বিবস্ত্র আগুনের মধ্যে ভাবে কষ্ট করতেছে। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, এরা কারা? এদেরকে ভাবে কষ্ট দেয়া হয় কেন? জবাব আসলো, এরা ওই লোকগুলি যারা দুনিয়ার জমিনের ভিতরে জিনাখোর ছিল, জিনাগার ছিল। কিয়ামত পর্যন্ত এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। জিবরিল আমিন আর একটু সামনে যাওয়ার পরে দেখলেন একটা পুষ পানি রক্তের নদী, এই নদীর ভিতরে কিছু মানুষ হাবুডুবু খাটছে। সাঁতার কেটে যখন উপকূলে আসতে চায়, পাথর মেরে তাদেরকে আবার পাঠিয়ে মাঝখানে দেওয়া হয়। আবার যখন উপরে উঠতে চায়, আবার পাথর মেরে মেরে তাদেরকে ওখানে দেওয়া হয়। জিবরিল আমিন বললেন, এরা কারা? এদের ব্যাপারে আপনি বলুন। জিবরিল আমিনকে বললেন, এরা কারা? রাসূল বললেন, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই লোক দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, আর সুদ ঘুষ খাওয়ার কারণে ওদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাব দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন করি, এই সুদের ব্যবসা এখন কম না বেশি? এই ব্যবসায় মহিলা পুরুষ অনেকেই জড়িত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকেই ব্যবসার সঙ্গে জড়িত। সুদের মধ্যে 70 প্রকার গুনাহ, তার ভিতরে বড় গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জিনা। বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর ছোট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই কাজগুলি থেকে আমাদের বাঁচায় রাখুক। জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন।
মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর একটু সামনে গেলাম, যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম একদল লোক জমিনের মধ্যে হাত পা বাঁধা, ওদের মাথার মধ্যে বড় বড় পাথর মারা হচ্ছে। পাথর মারার পর মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, চিৎকার করে কিন্তু মরণ হয় না। পাথর আবার দূরে চলে যায়, ওই পাথরটা কুড়িয়ে আনতে যায়, শক্তিশালী লোকগুলি কুড়িয়ে আনতে যায়, এর ভিতরে মাথা ভালো হয়ে যায়, আবার আঘাত করা হয়, আবার পাথর কুড়িয়ে আনতে হয় যায়, আবার মাথা ভালো হয়ে যায়। এত চিৎকার করে ওদের মরণ হয় না। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল আমিনেরা কারা? আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, আমার ভাইরা জবাব আসলো, এরা ওই লোক দুনিয়ার জমিনে ওই সব আলেম যারা এলেম অর্জন করেছে, আমল করে নাই, কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে আযাব দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন আলেমও সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে? কষ্ট হচ্ছে আপনাদের?